এই যে গরমে এত ছোট বাচ্চা এগুলো কিভাবে টিকাতে হবে? গরমে বাচ্চা সম্পূর্ণ খেয়াল, ওদের একটা পশু প্রাণী যখন কিনবেন ক্যাট, ওদেরকে খেয়াল যত্ন সহকারে পালতে হবে। কারণ আপনি কেনার পরে ফেলে রাখলে হবে না, ওদের তো টাইম টু টাইম খাওয়াতে হবে, কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। কারণ এই বাচ্চাদের স্বাভাবিক এখন গরমে ওদেরকে মাঝে মাঝে সিলাইন এসএমসির সিলাইনে পানি দিয়ে রাখবেন। আচ্ছা, যেমন রোদে রাখতে পারবেন। ঘর ঠান্ডা রাখার সিস্টেম? ঘর ঠান্ডা অবশ্যই, বা রুমের ভেতরে ফ্যান লাগাবেন, এক্সস্ট ফ্যান, যেমন রুমের বাতাসটা বাইরে বাইরে হবে, ঘর ঠান্ডা থাকবে। আর যেমন ঠান্ডা তো দিনে প্রচুর পরিমাণ রোদ, তো ওদের রুমে ঠান্ডা যেমন হলো রোদের ভেতরে মোটেই রাখা যাবে না। ছোট বাচ্চাদের অনেক বাসায় মনে করে বিড়াল খায় না, তাদের হ্যান্ড ফিডিং এ দেখেন এই মাথার চামড়াটা ধরতে হবে, দূরে সাইডে ড্রপ দেখছেন কি সুন্দর খাইতেছে, দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর খাইতেছে। যেহেতু গরমের দিন, তো গরমে কিন্তু যে মিড কোট বা শর্ট কোটের যে পার্সিয়ান বিড়াল গুলো আছে এগুলো কিন্তু বেস্ট পালনের জন্য, অনেক সুবিধা। তো আমরা তেমনই একটি বিড়াল দেখবো। ভাই এই বিড়ালটা সম্পর্কে একটু বলেন। দর্শক, এই বিড়ালটা পার্সিয়ান ক্যাট ডলফেস মিডিয়াম কোট। মিডিয়াম কোট বলতে ওদের লোমগুলো কম হয়, বয়স হচ্ছে 45 দিন। আচ্ছা আচ্ছা। ও নর্মালি আমরা সেরেলাক খাই, এখন ওদের ফুড আবার সেরেলাক, যেমন গম দুধ ফ্লেভার সেরেলাক খাওয়া যখন খাওয়াবেন গম দুধ ফ্লেভার আছে ওইটা কিনবেন। আর এগুলার এখন চিকেন অবশ্যই খাবে, কিন্তু চিকেনটা কম খাওয়াতে হবে, কারণ ওদের নরম জাতীয় খাবার খাওয়াতে হবে বন্ধুরা। হ্যাঁ দর্শক দেখেন, এখন সেরেলাক খাইতে দেখেন লাসা, খুবই কিউট। দেখেন ওর সেরেলাকটা একটু পাতলা করে গুলি যাবেন। এখন আমরা দেখবো সুন্দরবনের বাঘ। ভাই বাঘ না ভাই, এটা বিড়াল ভাই, পার্সিয়ান বিড়াল তো মনে করেন কারণ বাইকালের বিড়ালগুলো কিন্তু ওরা সাইজে বড় হয়। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ত্রিপল কোট, ওর লেজটা দেখেন কত মোটা। এই কালারটা অনেক, কারণ এই কালারটাই রিয়ার। দর্শক এশ কালার খুবই কিউট। দেখেন ওর বয়স কত? এটা 8 মাস। 8 মাস বয়স। 8 মাস বলতে নিউ অ্যাডাল্ট আর কি, নিউ অ্যাডাল্ট। দর্শক এটা আছে জিঞ্জার, ইরানি বিড়াল, পার্সিয়ান ক্যাট বলে আর কি। আচ্ছা, ত্রিপল কোটের আপনার বয়স হচ্ছে এখন 2 মাস। এই ড্রপটা যখন খুলবেন, এর ভিতরে আলাদা একটা ড্রপ আছে দেখেন। যখন খুলবেন এদের প্রথম অবস্থায় মাথায় 1 ফোঁটা, এই যে 1 ফোঁটা দিবে, গলায় 1 ফোঁটা, তারপর পিঠে 1 ফোঁটা, এখানে খুব সুন্দর। আচ্ছা, এখানে আরো আছে? এখানে আরো আছে। আচ্ছা আচ্ছা, আমরা তিনটা যদি একসাথে দেখাই। মাশাআল্লাহ, এগুলো তিনটা 1 মাসের বাচ্চা, গরমে আইসক্রিমের মতো লাগতেছে। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি ঈদের পর চলে এসেছি মামুন ভাইয়ের প্রিটি বার্ড শপে। আজকে আপনাদেরকে দেখাবো মামুন ভাইয়ের প্রিটি বার্ড শপে বর্তমানে কোন কোন জাতের কুকুর এবং বিড়ালের কালেকশনস রয়েছে, এবং স্পেশালি এই কড়া গরমের দিনে আপনারা কিভাবে আপনাদের আদরের পোষা প্রাণীটির যত্ন নেবেন, কিভাবে টেক কেয়ার করবেন, বিস্তারিত সবকিছু জানবো আর জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার দোকানের লোকেশন এবং ঠিকানাটা একটু বলুন। ফোন নাম্বার? ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট, পশুপ্রাণী মার্কেট। শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি, জাতীয় জাদুঘরের পাশাপাশি, ঢাকা নিউ মার্কেট থানার পাশাপাশি, কাটাবন, শপ নম্বর 23, পিটি বার্ডস। কন্ট্যাক্ট নাম্বার 01711 দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা ফোন নাম্বার এবং ঠিকানা দেখতে পাচ্ছেন। ভাইয়া, আমরা আজকে দর্শকদেরকে কি দেখাবো? দর্শকদের প্রথমে দেখাবো কম বাজেটের বাই কালার, মানে কালার মিক্স বাই কালার পার্সিয়ান এগুলো। হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা, দেখতে খুবই কিউট। মাশাআল্লাহ, আর এই বাই কালারটা কিন্তু ওরা যখন বড় হয় ওদের কালারটা কিন্তু খুবই কিউট হয়। ওরা ট্রিপল কোট নাকি? ট্রিপল কোট আছে, মিডিয়াম কোট আছে, এটা হলো ট্রিপল কোট। এটা ট্রিপল কোট, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে। ওদের লোমগুলো অনেক বড়, অনেক বড়। চেস্টটা ডলফেস, খুবই কিউট, কারণ ওর বয়সটা হচ্ছে 2 মাস। 2 মাস। নরমালি চিকেন বয়েল খায়, ফুড ওভার, যেমন ড্রাই ফুড খায় এদের কিটেন। আর দর্শক, এই ক্যাটগুলা সম্পূর্ণ নরম জেলি খাবার খাওয়াতে হবে, কারণ গরমের সিজনে ওদেরকে ঠান্ডা পরিবেশে রাখতে হবে রুমের ভেতরে, কারণ বেশি গরমে রাখা যাবে না, কারণ অনেক সময় বেশি গরমে থাকলে ওদের পেটে বদহজম হবে, টয়লেট খারাপ হবে, ঠান্ডা জ্বলা হবে। এই জন্য ওরা যখন ফ্লোরে রাখবেন, ঠান্ডায় রাখবেন, ফ্লোরেরও ঘুমাবে, কোনো প্রবলেম হবে না, ঠান্ডা পরিবেশে রাখবেন। তো এটা ছেলে নামে? ছেলে। আচ্ছা, তো এটার সাথে পেয়ার কোনটা? এটার সাথে আছে এটা আছে। আচ্ছা মাশাআল্লাহ। পেয়ার দর্শক, পেয়ার যখন নেবেন অবশ্যই ফ্যামিলি দেখে নেবেন, আর এক জোড়া পারলে ভালো, কারণ একটা ক্যাট যখন এক জোড়া থাকবে ওরা প্লেফুল থাকবে, অ্যাক্টিভ থাকবে, ওদের সাহস বাড়বে। অনেক সময় একা হলে ওদের মন খারাপ হয়ে যায়, কারণ জায়গা শেষ হলে অনেক সময় চালু থাকে না, অ্যাক্টিভ থাকে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অনেক সময় খাওয়া কম খাইতে পারে আলাদা হলে, কিন্তু সবসময় জোড়া নিলে ভালো। আচ্ছা,
আমরা যদি এটা দামের হিসাবে আসি পার পিস কত করে চাচ্ছেন? এটা পার পিস যদি নেয় 10,000, কিন্তু মাত্র গরমে ঠান্ডা অফার মাত্র 16,000 টাকা জোড়া। মাত্র 16,000 টাকা 16,000 জোড়া নিলে মাত্র 16,000 টাকা। পার্সিয়ান বিড়াল 16,000 টাকা জোড়া ভাই 16,000 ভাই, সম্পূর্ণ গরমে ভাই, ঠান্ডা অফার। এটা সম্ভব? সম্ভব ভাই, ভাই পেটি বাচ্চা সম্ভব ভাই। ভাই দর্শকের শখের জন্য কম বাজেটে, যাদের একটা পার্সিয়ান স্বাভাবিক 18 থেকে 20,000 টাকা দাম, হ্যাঁ, কিন্তু গরমের কারণে ঠান্ডা অফার দিচ্ছে ভাই মাত্র 8,000 টাকা। মামুন ভাই কিন্তু প্রিটি বার্ড শপের ওনার, তিনি তার এই প্রিটি বার্ড শপ কিন্তু 3 যুগ আগে অর্থাৎ 30 বছর আগে একটা ক্যাট যখন অ্যাক্টিভ থাকবে ওদের খাওয়া দাওয়া দেখবেন দেওয়ার লগলেই খাবে, দেখেছেন কত চালু, সাথে সাথে খাওয়া শুরু। হ্যাঁ ওরা চিকেন বয়েল খায়। ওদের জন্য আমরা ড্রাই ফ্রুট যেমন জেলি জাতীয়, যেমন চিকেনের সাথে মিষ্টি কুমড়া বয়েল করবেন, যেমন কাঁচকলা বয়েল করবেন, গাজর বয়েল করে একসাথে ব্যালেন্স করে খাওয়াতে পারবেন। মাত্র 16,000 16,000 টাকা জোড়া। যদি সিঙ্গেল নিতে চায় 10,000। আচ্ছা, সিঙ্গেল 10,000 টাকা। একমাত্র মামুন ভাই কিন্তু তার প্রিটি বার্ড শপে কিন্তু দিচ্ছে, অন্য কোনো দোকানে কিন্তু এরকম অফারে পাবেন না। মামুন ভাই কিন্তু ভালো ভালো প্রোডাক্ট বা ভালো ভালো পশু পাখি কিন্তু আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করে একটু কমের মধ্যে। এছাড়াও পাশাপাশি কিন্তু আপনারা এই যে এখানে অনেক কিছু আছে, এখানে অনেক সময় আছে, পোকার তেল আছে, শ্যাম্পু আছে, খাবার আছে সম্পূর্ণ বাইরের, উকুন মারার অনেক কিছু আছে, সবকিছু আপনারা পেয়ে যাবেন মামুন ভাইয়ের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে। তো ভাইয়া, তো আরেকটি কথা, যেহেতু গরমের কথা যেহেতু উঠলো, এই যে এই অবস্থায় এই গরমের ভিতরে যত্নটা কিভাবে নেবে, সিস্টেমটা কি? ভাই গরমে তো সম্পূর্ণ ওদের এখন ঠান্ডা, কারণ যে পরিমাণ গরম। আচ্ছা ভাইয়া, অনেকের তো বাসা ভাই এসি রাখা, এসি রাখবে না, এসি প্রয়োজন আসে না, কারণ রুমের ভিতরে ঠান্ডা পরিবেশে রাখতে হবে। আচ্ছা, যেমন রুমে রাখতে পারবেন, ঘর ঠান্ডা রাখার সিস্টেম? ঘর ঠান্ডা অবশ্যই, বা রুমের ভিতরে ফ্যান লাগাবেন, এক্সস্ট ফ্যান, যেমন রুমের বাতাসটা বাইরে বাইরে হবে, ঘর ঠান্ডা থাকবে। ঘরের আর যেমন ঠান্ডা তো দিনে আর প্রচুর পরিমাণ রোদ, তবু ওদের রুমে ঠান্ডা, যেমন হলো রোদের ভিতরে মোটেই রাখা যাবে না। আর ওদেরকে গোসল করাবেন, যেমন আগে বিড়ালকে 15 দিন পর পর, এখন ওদের 10 দিন পর পর গোসল করাবেন, যেমন সপ্তাহে গোসল করাবেন। যখন বেশি গরম পড়বে সপ্তাহে একবার গোসল করাতে পারবেন, গোসল করে ওদের শরীর পচে দিয়ে হেয়ার ডেতে শুকিয়ে দিতে পারবেন। অনেক সময় হ্যান্ড ফিডিং করে আবার বিড়াল খাওয়ানো যায়। ছোট বাচ্চাদের অনেক বাসায় মনে করে বিড়াল খায় না, তাদের হ্যান্ড ফিডিং এ দেখেন এই মাথার চামড়াটা ধরতে হবে, জোরে সাইডে ড্রপ, দেখছেন কি সুন্দর খাইতেছে, দেখছেন মাশাআল্লাহ, খুব সুন্দর খাইতেছে। কিন্তু অনেক দর্শক জানে না, কিন্তু আমার বিড়ালকে অনেক সময় মেডিসিন কিভাবে খাওয়াবো, কারণ মেডিসিন একটা বিড়াল খাওয়াতে হলে ওদের সম্পূর্ণ মাথার চামড়া ধরতে হবে, ধরে মাথা ওটাই এই সাইড দিয়ে খাওয়া দিতে হবে, দেখছেন খুব সুন্দর খায়, খুবই সুন্দর খায় সিস্টেম। বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্সিয়ান বিড়ালকে কিভাবে হ্যান্ড ফিডিং করা হয়, এটাও কিন্তু মামুন ভাই দেখিয়ে দিলেন। অবশ্যই দর্শক যখন যে কোনো সুবিধা অসুবিধা আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই থাকবে, সারা বাংলাদেশে আমাদেরকে কল করবেন, একটা ভালো নিয়ম অবশ্যই জানতে। মামুন ভাই তো একের ভিতর সপ্তাহ হলো আপনি, ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, আরো ভাইয়া আমরা যদি দেখি যে আরো কিউট আছে ভাইয়া, কারণ অনেক সময় মাশাআল্লাহ পুরো ফেস দেখেন, পুরো কিউট বললে চলে, কারণ এর বয়স হচ্ছে 45 দিন। বন্ধুরা দেখেন কি সুন্দর, কত সুন্দর একদম গোল পার্সিয়ান। যারা কম বয়সের ছোট বাচ্চা কিউট নিতে চান, অবশ্যই 45 দিন বয়সের। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে, এই যে গরমে এত ছোট বাচ্চা, এগুলো কিভাবে টিকাতে হবে? গরমে বাচ্চা সম্পূর্ণ খেয়াল, ওদের একটা পশু প্রাণী যখন কিনবেন ক্যাট, ওদেরকে খেয়াল যত্ন সহকারে পালতে হবে, কারণ আপনি কেনার পরে ফেলে রাখলে হবে না, ওদের তো টাইম টু টাইম খাওয়াতে হবে, কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না। কারণ এই বাচ্চাদের স্বাভাবিক এখন গরমে ওদেরকে মাঝে মাঝে স্যালাইন, এসএমসির স্যালাইনে পানি দিয়ে রাখবেন, মাঝে মাঝে পানি দিবেন, গ্লুকোজে পানি দিয়ে রাখবেন, ঠান্ডা ঠান্ডা থাকবে, ওদের পেট ঠান্ডা থাকবে। আর জানালায় তো কোনো পর্দা দিয়ে রাখতে হবে, ঘরে যেন রোদ, অবশ্যই রোদ, বাইরের তাপটা যেন না লাগে, অনেক সময় রোদের তাপটা অনেক গরম, তবু খেয়াল করে রাখবেন। কারণ যেমন সন্ধ্যার সময় তো এই প্রবলেমটা হবে না, কারণ বিকালে চেনে দুপুরে একটু তাপ বেশি পড়ে, সম্পূর্ণ রুমের ভেতরে রাখবেন, কারণ রোদটা যেন রোদের তাপটা যেন না পায়। আচ্ছা আচ্ছা। আর ঘন ঘন তো ভাই গোসল করানো যাবে না? না না, ছোট বাচ্চাদের ওদেরকে আপনি ইচ্ছা করলে এখন ধরে আগে 10 থেকে 15 দিন পর পর, কারণ সপ্তাহে একবার গোসল করতে পারবেন, ভিজাতে না দিয়ে কি মুছে দেবেন? রেগুলার তোয়ালে ভিজাই শরীর পৌঁছে দিবেন। আচ্ছা আচ্ছা, তোয়ালিটা ভিজাই মক্সেই শরীর যদি পৌঁছে দেয়, আপনি পরিষ্কার থাকবে, ওদের শরীর ঠান্ডা থাকবে। আচ্ছা ঠিক আছে। আর খাবারটা সম্পূর্ণ জেলি। এটার প্রাইস কত? এটা প্রাইস চাচ্ছি আমরা ফিমেল ক্যাট 15,000। ফিমেল ক্যাট বয়স কত দিন? বয়স হচ্ছে 45 দিন। 45 দিন বয়স, 15,000 টাকা। পিওর ফিমেল, ট্রিপল কোটে, এক হাত পুরো একদম এক হাতের সমান বাচ্চা, গোল্ড পিওর পার্সিয়ান, খুবই কিউট। যেহেতু গরমের দিন, তো গরমে কিন্তু যে মিড কোট বা শর্ট কোটের যে পার্সিয়ান বিড়াল গুলো আছে, এগুলো কিন্তু বেস্ট পালনের জন্য, অনেক সুবিধা। তো আমরা তেমনি একটি বিড়াল দেখবো, ভাই এই বিড়ালটার সম্পর্কে একটু বলেন। দর্শক, এই বিড়ালটা পার্সিয়ান ক্যাট ডলফেস মিডিয়াম কোট। মিডিয়াম কোট বলতে ওদের লোমগুলো কম হয়, একটু ছোট হয়, কিন্তু আমাদের দেশের জন্য ভালো, কারণ এই যে পরিমাণ গরম, এটা মিড কোট, মিড কোটের বিড়ালগুলা ওদের লোমগুলো অনেক কম পড়ে, ওদের যে কোনো পরিবেশে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা। লেজটা খুবই মোটা, ওর বয়স হচ্ছে আপনার 3 মাস।
3 মাস বয়স। হ্যাঁ। খুব অ্যাক্টিভ মনে হচ্ছে, খুব খুব অ্যাক্টিভ। অ্যাক্টিভ, খুবই পেলেবল। কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে ও অ্যাক্টিভ থাকবে, পেলেবল অবশ্যই থাকবে। ও নরমালি ফুড ওভার চিকেন বয়েল খায়, যেমন ওদের ড্রাই ফুড আছে, ড্রাই ফুড খায়, ফিশ বয়েল খায়, এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন। মাশাআল্লাহ। ভাই এটা মেল না ফিমেল? এটা মেল। মেল। আচ্ছা, তো বয়স কতদিন? বয়স হচ্ছে 3 মাস। 3 মাস। আমরা দর্শকদের জন্য অফার প্রাইস মাত্র 10,000। মাত্র 10,000 টাকা। আজকে কি কত মামুন ভাই cute দেখেন, full white color, কারণ অফার দিচ্ছেন নাকি? কারণ দর্শক ভাই খালি হাতে ফিরে যাবে না, পিটি বাচ্চা এসে। অবশ্যই আপনারা পিটি বাচ্চা আসার পরে কেউ আগে দেখবে, দর্শক পিটি বাচ্চা আসবেন, আচ্ছা আগে দেখবেন, দেখি পছন্দ হলে আমাদের কাছে ক্যাট দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, এই বিড়ালটা একটু ভিতরে রাখেন, আমি আরেকটু পার্সোনাল কথা বলি। হ্যাঁ। ভাইয়া, এই 100% এর মধ্যে 99% বিড়াল প্রেমীদের একটা সমস্যা হয়ে থাকে, যারা বিড়াল পালে অনেকেই কমেন্ট করে বা জানতে চায় যে ভাইয়া আমার বিড়ালটা খাওয়া দাওয়া বন্ধ হয়েছে, খায় না। একটা প্রাথমিক মানে একটা মেজর সমস্যা। না, এটা কি মানে খায় না কেন? অবশ্যই দর্শক যখন বিড়াল একটা আলাদা হয়, কারণ এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যখন যায় ওদেরকে খাবার রুচি অনেক সময় কম করতে পারে। কারণ অনেকে আছে যেমন কন্টিনিউ অনেকে আছে বিড়াল পালে বাসায়, কিন্তু অনেকে আছে বিড়াল খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ গরমের সিজনে যখন আসলে পশু মানে একটু কম খায়, ঠান্ডায় কিন্তু ওরা বেশি খায়। আচ্ছা, কিন্তু অনেক সময় জায়গা যখন চেঞ্জ হয় ওদের মন খারাপ থাকে, কারণ পরিবেশ চেঞ্জ হয়। কারণ একজনের পোষা জিনিস আরেক জায়গায় যখন আরেক বাসায় যায়, আস্তে আস্তে পরিবেশ ঠিক পরবর্তী ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। এখন আমরা দেখবো শিটজু। ভাই এটা শিটজু না? না ভাই, এটা সিজু না, এটা লাসা তিব্বতের। লাসা তিব্বত, কারণ সিজুর মতোই, কারণ পুরো সেম। কারণ সিজুর সাইজটা একটু ছোট হয়, এটা একটু বড় হয়, তাও এটা ছোট, কিন্তু সম্পূর্ণ ওর আমরা হলো কোয়ালিটি, কালার, সাইজ সিজুর মতোই। আমি ভাবছিলাম শিটজু। হ্যাঁ, খুবই কিউট দেখেন দর্শক। কারণ লাসা তিব্বতের ওরা সাইজে ছোট হয়, এই খুবই কিউট। এটার বয়স হচ্ছে 45 দিন। আচ্ছা আচ্ছা। ও নরমালি আমরা সেরেলাক খাই এখন, ওদের ফুড ওভার সেরেলাক, যেমন গম দুধ ফ্লেভার সেরেলাক খাওয়া যখন খাওয়াবেন, গম দুধ ফ্লেভার আছে ওইটা কিনবেন। আর এগুলার এখন চিকেন অবশ্যই খাবে, কিন্তু চিকেনটা কম খাওয়াতে হবে, কারণ ওদের নরম জাতীয় খাবার খাওয়াতে হবে। বন্ধুরা হ্যাঁ দর্শক দেখেন, এখন সেরেলাক খাইতে দেখেন লাসা, খুবই কিউট দেখেন। ওর সেরেলাকটা একটু পাতলা করে গুলি দেবেন। আচ্ছা, সেরেলাক এটা প্যাকেটে থাকে পাউডার, এটা ঢেলে পানি দিতে হবে। হ্যাঁ, সেরেলাক কি ঠান্ডা মানে নরমাল পানি দিতে হবে? নরমাল, এখন গরমে নরমাল দেওয়া যায়, একটু গরম করে দিলে আরো ভালো, ওর সেরেলাকটা ভালোভাবে বলে। আচ্ছা, এটা সেরেলাক খাওয়ানোর নিয়ম? হ্যাঁ, এটা সেরেলাক খাওয়ানোর নিয়ম আছে। সেরেলাকের প্যাকেটের ফটো আছে আমার এখানে। আচ্ছা আচ্ছা, এটা প্যাকেটের ছবি, এই যে প্যাকেট, গম দুধ ফ্লেভার। আচ্ছা আচ্ছা। তো যারা এখান থেকে কিনতে আসবে তারা তো আপনাদের কাছে এটা কিনে নিয়ে যেতে পারবে? না, অবশ্যই আমাদের এখানে কিনবে না, কারণ এগুলো দোকানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন, এটা আমি সম্পূর্ণ দর্শকদের জন্য গম দুধ ফ্লেভার। আচ্ছা আচ্ছা। এই সিরিয়ালটা অবশ্যই কিনবেন, কারণ ওদের অনেক সময় ফলের খাওয়ালে ওদের পেটে প্রবলেম হয়, পেট খারাপ হয়। এই জন্য গম দুধ ফ্লেভারটা খাওয়ালে ওদের পেটের সাথে ওদের ওই শরীরের সাথে পুরো সেট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো তো আপনার স্বাভাবিক 4 থেকে 5 টাইম খাওয়ানোর নিয়ম। 4 থেকে 5 বেলা কতটুকু খাওয়াবে? একটা আধা চামচ, কারণ এত বেশি খাইতে পারে না, কারণ খাবার মাত্রা যেভাবে খাবে ওইভাবে একটা নিয়মে খাওয়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা তাহলে এটার প্রাইস কত চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছে 15,000। 15,000 টাকা আসিং প্রাইস। দেখেন দর্শক, কারণ এটা আমারও কোলে রাখতে ইচ্ছা আছে, এত কিউট। এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেমি অ্যাডাল্ট বিড়াল। সেমি অ্যাডাল্ট পার্সিয়ান পালনের সুবিধা হচ্ছে যে এই বিড়ালগুলো আপনারা মানে বাসা নেওয়ার পর কয়েক মাস পাললেই তারপর আপনারা মেটিং করাতে পারবেন, ব্রিডিং করাতে পারবেন, বাচ্চা নিতে পারবেন। তো তেমনই বিড়াল দেখাতে চলেছি আপনাদেরকে। ভাই বিড়ালটা একটু বের করেন, আমরা দেখি। এটা কি অ্যাশ কালার? হ্যাঁ দর্শক, অ্যাশ কালার, খুবই কিউট দেখেন। ওর বয়স কত? এটা 8 মাস। 8 মাস বয়স। 8 মাস বলতে নিউ অ্যাডাল্ট আর কি, নিউ অ্যাডাল্ট। আচ্ছা। কারণ মিডিয়াম সাইজের বিড়াল অনেক দর্শক পালতে যায়, কারণ যারা বাসা বাড়িতে পালবেন, যেমন ব্রিডিং এর জন্য পালতে চান, মিডিয়াম সাইজ বিড়ালগুলো ভালো। ও মানে অল্প সময় অ্যাডাল্ট হবে আর কি। আচ্ছা, আমরা যদি একটু এই সাইডে যদি চলে আসি তাহলে আমরা একটু ভালোভাবে দর্শকদেরকে দেখাতে পারি। খুবই কিউট মাশাআল্লাহ। চোখটা কিন্তু পুরো একেবারে একদম লাল। ওরে বাবা রে বাবা, খুব কিউট। অ্যাশ কালার বিড়াল আসলে ভয় লাগতেছে, কারণ ওরা ফ্লোরে ঘুমালে শরীরে ময়লা পড়া যায় না। আচ্ছা আচ্ছা। এটা বেলফিনের জোড়া আছে, এটা বয়স হলো 8 মাস। এটা ছেলে নামে? ছেলে। ছেলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওর কি ভ্যাকসিনেশন করানো আছে? অবশ্যই ভ্যাকসিন দেওয়া আছে, কারণ দর্শক যখন বিড়াল কিনবেন, কারণ তার নিয়মটা অবশ্যই জানবেন। কারণ অনেক সময় আমরা অনেক বাসার থেকে বিড়াল কিনে নিয়ে আসি, কারণ এগুলো কিন্তু আমরা নিজেরা পালি না, আমরা বেশিরভাগই বাসা থেকে কিনে আসি। কারণ অনেক সময় ভ্যাকসিন করার কাগজ বাসায় থাকে না, কারণ ভ্যাকসিন করার কাগজ বাসা হারিয়ে যায়, কারণ বাসা চেঞ্জ হয়। এই প্রবলেম অনেক বাসায় বেশিরভাগই হয় আর কি। কিন্তু যেভাবে নিয়ম বলে আমরা ওইভাবে কাস্টমার থেকে বুঝিয়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা। এটা কি কামড় দিবে নাকি? না না, আদর করতে পারবো? অবশ্যই, কারণ পার্সিয়ান ক্যাট ওরা শান্ত একটা প্রাণী, এরা জাতের বিড়াল। আচ্ছা। ওরা অলস, কারণ বেশিরভাগই কিন্তু ঘুমায়। পার্সিয়ান বিড়াল কিন্তু অনেক দর্শক বলে যে এরা বেশি ঘুমায়, কারণ এরা ঘুমায় বেশি,
একটা পার্সেন্ট বিড়াল স্বাভাবিক 18 ঘন্টা ঘুমায়। শৌখিন বিড়াল তো এই জন্য। তো বিড়ালটা আমরা ভিতরে রাখলাম। তো ভাইয়া এখন এটার প্রাইস কত? এটা ভাইয়া মেল ফিমেল জোড়া আছে ভাইয়া। আচ্ছা মেল ফিমেল, এই যে এখানে ফিমেল আছে মেলও আছে। এই যে এখানে ভিতরে হচ্ছে ফিমেল। আচ্ছা ফিমেলটা আমি একটু যদি দেখাই, সাথে প্রাইসটাও আমরা জানবো। ফিমেলটার বয়স হচ্ছে 6 মাস। 6 মাস, খুবই কিউট, কারণ মিডিয়াম সাইজের। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর বিড়াল সবচেয়ে গ্রোথ হেলদি হয় মানে মেল। মেলগুলো ওদের গ্রোথ বড়, ওরা সাইজ একটু বড় হয়। আমি যদি আরেকটু ক্লোজ থেকে আরেকটু যদি ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি, হয়তোবা লাইটের আলো তো দেখাতে পাচ্ছি না লাইটের কারণে। এই যে দেখেন খুবই কিউট মাশাআল্লাহ, এটা ফিমেল আর ভিতরেরটা মেল। মেল। আচ্ছা তো ভাই এখন এক জোড়া জোড়ার হিসাবে দাম বলবেন? দেখেন খুবই মিল, দেখেন ওদের কত মিল দেখেন। ছেলে মেয়ে ওরা খুবই মিল, কারণ মেল ফিমেল ধরে জোড়া নেয় দর্শক একেবারে গরমে ঠান্ডা পায় মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকা এক জোড়া বিড়াল, মিডিয়াম সাইজ, মিডিয়াম কোট, মাত্র সব দিক থেকে পুরো ওকে। মেল ফিমেল জোড়া জোড়া 20,000। জোড়া 20,000। ওরা নরমালি চিকেন বয়েল খায়, এমন ড্রাই ফ্রুট খায়, খুবই কিউট দেখেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর। প্রচন্ড গরমে কিন্তু পশু পাখিদের যত্নের জন্য অবশ্যই ঠান্ডা পরিবেশের প্রয়োজন। মামুন ভাই এখানে দেখবেন সব দিকে কিন্তু ফ্যান আর ফ্যান, তিনি কিন্তু খুব আদর করে খুব সাবধানতার সাথে কিন্তু এদের যত্ন প্রত্যেকটা নিয়ে খাঁচা ভাই ফ্যান আছে। প্রত্যেকটা খাঁচায় ফ্যান। এই যে ফ্যান এটা কিভাবে মানে পশু পাখিদের জন্য কিভাবে? ফ্যান তো ডাইরেক্ট দেওয়া যাবে না, কারণ দূরের থেকে ফ্যান দিতে হবে। অনেক সময় দর্শক পশু প্রাণীকে ডাইরেক্ট ফ্যান দিলে ওদের চোখ দিয়ে পানি আসবে, ওদের ঠান্ডা লাগার ভয় আছে। আচ্ছা কিন্তু দূরের থেকে ফ্যান দিতে পারবেন, দূর থেকে। আর যে গরম, অনেক সময় যাদের বাসায় এসি আছে এসি তো অবশ্যই রাখতে পারবেন, কিন্তু 24 ঘন্টা রাখবেন না, আস্তে আস্তে তাদের পরিবেশ চেক করবেন। কারণ অনেক সময় একটা ছোট বাচ্চাদের হঠাৎ করে ঠান্ডা পরিবেশে রাখবেন, বেশি ঠান্ডা রাখা যাবে না, আস্তে আস্তে পরিবেশ চেক করতে হবে। আর ফ্যানে অবশ্যই রাখতে পারবেন, ফ্যান ডাইরেক্ট দেওয়া যাবে না, দূরের থেকে ফ্যান দিবেন, তাদের বাতাস হালকা বাতাস লাগবে, শরীরে ঠান্ডা পরিবেশে থাকবে। মানে একদম একটু দূরে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আমরা যদি এই যে কুকুরটা সম্পর্কে একটু জানতে চাই, এটা কোন জাতের? এটা হলো ভাই স্পিচ, জাপানিজ। জাপানিজ স্পিচ, খুব সুন্দর দেখেন। জাপানিজ স্পিচটা আমাদের দেশের জন্য পরিচিত, কারণ ঘরে ঘরে সবাই পালে। খুব কিউট দেখেন, সাইজে ছোট, খাবারের খরচ কম। হ্যাঁ সাইজে ওরা ছোট হয়, কারণ বাচ্চাদের শখের জন্য এই ডগগুলো অবশ্যই কিনতে পারেন। এটা সম্পূর্ণ বেড ডগ হিসেবে পালে, রুমের ভিতরে পালতে পারবেন। পেলেবল একটা ডগ আর কি। আচ্ছা আচ্ছা। ফুল হোয়াইট কালার। আচ্ছা তো এটার বয়স কত এখন? এখন বয়স 2 মাস। 2 মাস। ছেলে নামে? এটা ফিমেল আছে, মেলও আছে। দর্শক মেল ফিমেল যাদের যেটা লাগবে অবশ্যই দিতে পারবো। আচ্ছা দেখেন এখানে খুব সুন্দর। আচ্ছা এখানে আরো আছে? এখানে আরো আছে। আচ্ছা আচ্ছা, আমরা তিনটা যদি একসাথে দেখাই। মাশাআল্লাহ, এগুলো তিনটা 1 মাসের বাচ্চা। আর গরমে আইসক্রিমের মতো লাগতেছে। হ্যাঁ আর এটা খুবই প্লেফুল, কারণ অ্যাক্টিভ, কারণ ডগ দর্শক সম্পূর্ণ ঠান্ডা পরিবেশে রাখলে খুব ভালো থাকবে, কারণ ডগ কিন্তু ঠান্ডা কোনো সমস্যা হয় না, ওদের শরীর গরম বেশি। আচ্ছা আচ্ছা। তো এদের এখন প্রাইস কত করে পার পিস? এটা তো অবশ্যই গরমে তো ঠান্ডা অফার অবশ্যই দিয়ে থাকি, কারণ এখন পার পিস দিচ্ছে 12,000 মাত্র। আর যদি দর্শক জোড়া নেয় তাহলে জোড়া 20,000 টাকা। জোড়া 20,000 একেবারে পানির দাম। মাশাআল্লাহ। তো আজকে তো আপনারা দেখেন, ভিডিওতে অধিকাংশ জায়গায় দেখছি কুকুর এবং বিড়াল 10,000, 8,000, 10,000। না ভাই, দর্শকদের শখ আমি যেভাবে দর্শকের যা প্রয়োজন। হ্যাঁ পেটিভার্সে পিটিভার চাইলে খালি হাতে ফিরে যাবে না, সবই অরিজিনাল কথা আর কি। বন্ধুরা আপনারা কিন্তু মামুন ভাই পেটিভার্স শপে আসতে পারেন। ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে কমে। আর পেলেবুল দেখেন ভাই, পেলেবুল দেখেন, কারণ এটা ডগ কতটা অ্যাক্টিভ। অনেক জায়গায় অনেক ডগ আছে, কিন্তু আমার এখানে ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি এটা সুস্থ একটা কুকুর সেল করার জন্য, সুস্থ ক্যাট সেল করার জন্য, পেলেবুল ডগটা সেল করার জন্য আর কি। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। তাহলে পার পিস কত করে? পার পিস 12,000, জোড়া নিলে 20,000। আচ্ছা ঠিক আছে। কারণ জোড়া ব্যাপার দেখেন, এগুলো এখান থেকে কোলে থাকে, ওরা যে খেলে, কারণ ছোট বাচ্চারা অনেক সময় ভয় পায়, তা না, কারণ ও বাচ্চাদের সাথে খেলবে, খুবই শান্ত, কারণ ও অ্যাক্টিভ। এর একটা ডগ যখন সুস্থ থাকবে, দর্শক অবশ্যই পেলেবল থাকবে, অ্যাক্টিভ থাকবে, খাওয়া দাওয়ার রুচি ভালো থাকবে, ওকে সুস্থ থাকবে। অবশ্যই দেখে শুনে কিনতে, কারণ এনিমাল জাতীয় ডগ ক্যাটের কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না। এই জিনিসটা দর্শক অবশ্যই জানি শুনে, অভিজ্ঞতা লোক খেলে অবশ্যই সাথে নিয়ে আসবেন, দেখে শুনে একটা ডগ ক্যাট অবশ্যই কিনবেন। এখন আমরা দেখবো সুন্দরবনের বাঘ। ভাই বাঘ না ভাই, এটা বিড়াল ভাই, পার্সিয়ান বিড়াল তো মনে করেন, কারণ বাইকালার বিড়ালগুলো কিন্তু ওরা সাইজে বড় হয়। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ত্রিভুল কোট, ওর লেজটা দেখেন কত মোটা। এই কালারটা অনেক, কারণ এই কালারটাই রিয়ার, এভেলেবেল পাওয়া যায় না। ভাই আমি কি ধরতে পারবো? অবশ্যই অবশ্যই ধরতে পারবেন, কারণ ওদেরকে মাথা হাত দেন, গালে হাত দেন, এরা শান্ত, খুবই শান্ত, কারণ ছোট বাচ্চারা আদর করতে পারবে, ছোট বাচ্চারা খাটে রাখতে পারবে, ওদের সাথে ঘুমাতে পারবে, খুবই পেলেবল আর কি।
মাশাআল্লাহ, ভালো লাগলো দেখে। তো ভাই এটার বয়স এখন? এটার বয়স আছে 6 মাস, 6 মাস। সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এটার প্রাইস কত যাচ্ছেন? এটা মেল, আমরা চাচ্ছি দর্শকের জন্য 18,000। 18,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, আলোচনা সাপেক্ষে তো কিছুটা কম না, হবে। অবশ্যই কমে রাখবো, কারণ পিটি বাচ্চা দর্শক আসবেন, দেখবেন, দেখে শুনে পছন্দ হলে একটা কম বাজেটের মধ্যে একটা ক্যাট ডগ কিনতে পারবেন। এখন আমরা দেখতে পাচ্ছি দুটি জিঞ্জার পার্সিয়ান। ভাই এদের সম্পর্কে একটু বলেন। দর্শক, এটা আছে জিঞ্জার ইরানি বিড়াল, পার্সিয়ান ক্যাট বলে আর কি। আচ্ছা ত্রিপুল কোডের, আপনার বয়স হচ্ছে এখন 2 মাস। আচ্ছা। মেল ফিমেল আছে, দর্শক যারা মেল নিতে চান মেল নিতে পারবেন, ফিমেল নিলে ফিমেল নিতে পারবেন। এরা হলো নর্মালি ফুটোবা খায়, চিকেন বয়েল খায়, ড্রাই ফুড আছে যেমন ওদের ফিশ বয়েল খায়। আচ্ছা নর্মালি আপনার হলো জেলি খাবার, যেমন হলো বাসায় ঘরোয়া খাবার খাওয়াতে পারবেন। ভাই ক্যাট ফুড কি বেশি বেশি মানে ক্যাট ফুড কম খাওয়াতে হবে, কারণ গরমের সিজনে বাচ্চাদের সম্পূর্ণ খাবার আলাদা, কিডেন ফুড, কিন্তু বেশি খাওয়ানো যাবে না। আচ্ছা, ঘরের খাবার বেশি বেশি খেলে খাবে? বমি করবে ওদের। ঘরের খাবার বেশি খাবে? ঘরোয়া খাবার যেমন জেলি, যেমন নরম খাবার, আচ্ছা আচ্ছা ওদের বয়েল করে আপনি ইচ্ছা করলে আপনি হলো ব্লেন্ডার করে খাওয়াতে পারবেন। আচ্ছা। ভাইয়া সারা বছর কি খাবে যখন বড় হবে? সারা বছর কোন আপনি খাবারটা একটা বেশি খাবে? পরিবেশে যেভাবে অভ্যাস করবেন, কারণ ওরা অনেক বাসা ভাত, মাছ ভাত, মাংস ভাতও খাওয়াতে পারবেন, প্রবলেম নেই। কিন্তু বাকি ছোট খাওয়া বাচ্চাদের সম্পূর্ণ ভালো, এখন ভাত খাওয়ালে অনেক সময় পেটে বদ জমায়, আচ্ছা আচ্ছা তখন ওরা বমি করে, টয়লেট খারাপ হয়। এই জন্য ছোট বাচ্চাদের সম্পূর্ণ জেলি, কারণ ব্লেন্ডার করে খাওয়ালে সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা। তো এদের প্রাইস কত করে পার পিস? এটা পার পিস আছে 18,000। 18,000 টাকা পার পিস। 18,000 টাকা জিঞ্জার, অনেক সময় জোড়া নিলে 32,000 টাকা। জোড়া নিলে 32,000। জোড়া 32,000 টাকা, 4,000 টাকা ডিসকাউন্ট। গরমে ভাই, গরমে ভাই সব ডিসকাউন্ট ভাই। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেদার টেন আপ করা। ওকে মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লিটারে বসে আছে। সম্পূর্ণ আর এই লিটার side-এ- টেন আপ করা, প্রত্যেকটা ক্যাট 10 লিটার টেন আপ করা আছে। ওরা সব খুবই পেলেফুল, দেখেন কিভাবে খেলে একটা ক্যাট। লিটার বক্স অবশ্যই এক্সারসাইজ জিনিস, এগুলো অবশ্যই কিনে নেবেন, কারণ একটা ক্যাট যখন কিনবেন তার শ্যাম্পু, পাউডার, যেমন পোকার তেল আছে, ওদের ফুড আছে, লিটার আছে, লিটার বক্স, এগুলো অবশ্যই কিনে নেবেন, কারণ ক্যাটগুলো এদের অবশ্যই লাগে। এগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমরা দেখবো পাঁচ ফেসের পার্সিয়ান। ভাই এটার সম্পর্কে কিছু বলেন। দর্শক, এটা হচ্ছে সেমি পাঞ্চ, মানে ওর ফেসটাই গোল। আচ্ছা। এগুলো অবশ্যই অবশ্যই গোসল দেওয়া আছে, ওদের লোম এখনো ভেজা। গোসল করার পরে যাদের কাছে হেয়ার থ্রেড নাই, তোয়ালিতে ভালোভাবে পরিষ্কার রোদে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। রোদে বেশিক্ষণ লাগে না, কারণ সেমি পাঞ্চ ওদের ফেসটা দেখবেন গোল, মাথাটা মোটা, লং হেয়ার, পশম অবশ্যই লোমের উপর উঠবে। আচ্ছা। এটা ব্রাউন কালার, এটা বয়স হচ্ছে 3 মাস। 3 মাস। ছেলে নামে? ছেলে। ছেলে। তো এরকম পাঁচ ফেসের পার্সিয়ান অনেকেই পালে বা অনেকে হ্যাঁ। পালতে চায়। আর এই বাচ্চাগুলো খুবই কিউট হয়। আচ্ছা। তো এগুলো এটার প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 20,000 ভাইয়া। পাঁচ ফেসের বিড়াল বিষয়। হ্যাঁ, 20,000। আলোচনা সাপেক্ষে তো আরো কিছুটা কম হবে। অবশ্যই কমে রাখবো, কারণ চ্যানেলের মাধ্যমে যারা আসবে অবশ্যই কম পাবে, তার সাথে গিফটও পাবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট আমরা যদি সাথে আরো আরো সাদা, কারণ এগুলো গোসল করানো হয়েছে, ওদের লোমগুলো আরো ফুলবে। আচ্ছা। এটা সেমি পাঞ্চ। মাত্র গোসল করানো হয়েছে? হ্যাঁ, এই মাত্র গোসল করানো হয়েছে। এবার গোসলটা কি দিয়ে করতে হবে? সাবান দিয়ে না কি দিয়ে? গোসল ভাই ওদের শ্যাম্পু, কারণ সাবান দিয়ে গোসল করে ওদের পশম পড়বে। আচ্ছা আচ্ছা। কারণ ডগ ক্যাটের শ্যাম্পু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, একটা শ্যাম্পু দেখান তো একটু ভাইয়া, একটু দেখি, একটু দেখান দর্শকদেরকে কোন শ্যাম্পু দিয়ে গোসল দিতে হবে। আচ্ছা, আমি একটু ধরি, সমস্যা নেই। একটু দেখান দর্শক। এখানে দেখেন, এখানে যেমন ফিলি, যেমন বেড়া লেগে পোকা হয়, হ্যাঁ, উকুন এই হয়। শ্যাম্পুটা পোকার কাজ করে, এমন শরীরে সিল্কি কাজ করে। আচ্ছা আচ্ছা আবার এর মধ্যে আপনার যেমন পেট ডক্টর আছে, আচ্ছা আচ্ছা কন্ডিশনার শ্যাম্পু আছে। আচ্ছা। এটা লোম সিল্কি থাকে, এটা লোমগুলা সিল্কি রাখে, ওদের লোমগুলা আমার এখানে জট পড়ে না। আচ্ছা ভাই, আরেকটা কথা, অনেকে আছে যে বলে যে বিড়ালকে গোসল করাতে হবে না, গোসলের বদলে একটা শ্যাম্পু আছে মাখায় দিলেই হয়ে যায় শরীর। না, এটা তো কন্ডিশনার, কারণ এটা মাথায় দেওয়া যায়, কিন্তু গোসল তো এটা? অবশ্যই মাথায় এটা? দেওয়া লাগে। এটা কন্ডিশনার, এটাই সেটা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা 500 মিলি। 500 মিলি। আচ্ছা, এগুলোর প্রাইস কিরকম একটু বলে এটা দিবেন? স্বাভাবিক প্রাইস 850, 1000, বিভিন্ন টাইমে বিভিন্ন দাম, কারণ বাইরের একটা মাল যখন আসে মাঝে মাঝে দামও বাড়ে, মাঝে মাঝে দামও কমে। আচ্ছা আচ্ছা প্রাইস রাখি, অবশ্যই কমে রাখবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আমরা এটার দেখলাম। মধ্যে দর্শক জানে না, এই যে পোকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্পূর্ণ চায় না, এদের ক্রিমের কাজ করে, পোকার কাজ করে। এটা কি করতে হবে? এটা কি ঘাড়ে ঘাড়ে দিতে হয়, কারণ একটা বিড়ালকে দর্শক জানে না কিভাবে দিতে হয়, কারণ এই ড্রপটা যখন খুলবেন, হ্যাঁ এর ভিতরে আলাদা একটা ড্রপ আছে দেখেন, হ্যাঁ যখন খুলবেন এদের প্রথম অবস্থায় মাথায়, যে মাথায় 1 ফোঁটা, হ্যাঁ। এই যে 1 ফোঁটা দিবে, গলায় 1 ফোঁটা, হ্যাঁ তারপর পিঠে 1 ফোঁটা হ্যাঁ হ্যাঁ। দিয়ে একটু ডোলাতে দিবেন,
হ্যাঁ। আর লেজের গোড়ায়, হ্যাঁ। কারণ বিড়ালটা কাটতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা কি ঘুরে দিবেন। যে মানে কোনো ক্ষতি হবে মানুষের? না না, ক্ষতি হবে না। এটা সপ্তাহে একবার দিবেন, আর 10 দিন পর পর। এটা কয়বার দিলে এটা সম্পূর্ণ চায় না। উকুন যাবে কয়দিন পর পর দিতে এটা হবে? সপ্তাহে একবার ব্যবহার করবে, সবসময় ব্যবহার করবে। ওদের গায়ে পোকা হবে না, ওদের রক্তের সাথে মিশে যাবে। আচ্ছা, ধরেন অনেক বিড়াল বা অনেক কুকুরের গায়ে দেখা যায় অনেক ভরে যায়। হ্যাঁ, এটা এই গোড়া কয়বার দিতে সম্পূর্ণ হবে? পোকার ফটো আছে। কয়বার দিতে হবে এটা তাহলে? এদেরকে সপ্তাহে একবার, যখন সপ্তাহে বেশি থাকবে 3 দিন পর পর দিবেন, 3 দিন পর বেশি পোকা থাকলে। আচ্ছা আচ্ছা এদের 1 মাস ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ওর শরীরে মনে পোকাই থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমরা জানতে পারলাম। পাশাপাশি আর কি কি আছে এখানে? এদের বিগ বাস পাউডার আছে, এটাও পোকার পাউডার। এটা কিভাবে ইউজ করে? এটা শরীরে মাঝে মাঝে ওদের লোম, ওদের ফেলেবার থাকে, শরীরে গন্ধ হয় না। আচ্ছা আচ্ছা, শরীরে গন্ধ হয় না, পিঠের উপর দিকে মাঝে মাঝে লোম উল্টাই ছিটাই দিয়ে ডোলা দিবেন, ডোলা দিয়ে এটা ব্রাশ করে দেবেন। তাহলে কি হবে? কারণ শরীরে ফেলেবার থাকবে, শরীরে লোম পড়বে না, স্কিনে প্রবলেম হবে না, শরীরে পোকাও থাকবে না। বিগ আচ্ছা, বস পাউডার, এটা কি ইন্ডিয়ান পোকার? হ্যাঁ, পোকারও কাজ করবে, শরীরে ফেলেবার থাকবে, লোমগুলো সিল্কি থাকবে। আচ্ছা, এটা কি মানে ভালো কার্যকরী? অনেক ভালো, অনেক ভালো, মানে কাজ হবে ভালো। কারণ ইন্ডিয়ান। আচ্ছা, এগুলোর দাম কত করে? এগুলো ভাইয়া 600 টাকা বেশি, দর্শকের জন্য 500 রাখা যাবে। 500 টাকা। ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। ছাড় দিয়ে রাখা যাবে। ঠিক আছে, পাশাপাশি অনেক কিছুই আছে, আপনারা চাইলে খাবার আছে, এক্সারসাইজ সবগুলো পাবে। প্রিটিভার্স আপনারা আসবেন, এখানে ব্রাশও আছে। আমি একটু সংক্ষেপে আমি দেখানোর চেষ্টা করি এখানে কি কি হ্যাঁ, আছে। এখানে অনেক ব্রাশ কিছু আছে, সব কিছু, যে কোনো কোয়ালিটি আসলে নেল কাটার। মানে এত কিছু দেখালে তো ভিডিও অনেক নেল বড় হয়ে কাটার, যাবে। কারণ খাবার ভালো ভালো কোম্পানি খাবার, ক্যাপ্টেন। আচ্ছা, এটা তো বয়স অনুপাতে খাওয়াতে হবে। হ্যাঁ অবশ্যই, দর্শক প্রিটিভার্স সব। বেল্ট আছে? বেল্ট বেলও আছে, বেলও আছে, বিভিন্ন ধরনের সব আইটেম পাবে, কিছু পাওয়া যাবে? সব আইটেম পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট আমরা যদি এই যে সাদা বিড়ালটা, এটার দাম হ্যাঁ, কত কিছু জানতে এটা যাচ্ছে দর্শক 16,000। 16,000 টাকা। এটা ছেলে নামে? ছেলে আছে, ছেলে আছে, মেয়ে আছে? 16,000। আচ্ছা ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করলাম মামুন ভাইয়ের মাধ্যমে যে আপনারা কিভাবে এই গরমের মধ্যে আপনাদের আদরের পোষা প্রাণীটির যত্ন নেবেন, কিভাবে কি কি খাবার খাওয়াবেন, কোন নিয়মে পালবেন, এছাড়া কিভাবে বিড়ালকে গোসল করাবেন, কিভাবে হ্যান্ড ফিটিং করাবেন, কিভাবে এদের শরীরের যে পোকা বা উকুন কিভাবে নিধন করতে হবে, বিস্তারিত আমি আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম দাম সহকারে। তো আজ এই পর্যন্তই। যদি কারো ভালো মানের ভালো কোয়ালিটির ডগস এন্ড ক্যাটস যদি কারো প্রয়োজন পড়ে এবং যে কোনো অ্যাক্সেসরিজ যদি কারো প্রয়োজন পড়ে, আপনারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। মামুন ভাই আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবে, আপনাদের পাশে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। ধন্যবাদ সকলকে।